Hello everyone and welcome to another vlog of Moithili Moments. আমি মৈথিলি আর বেশ অনেক দিন বাদে তোমাদের সাথে আমার আবার কথা হচ্ছে আর আমি এতদিন কোনো vlog করতে পারিনি আর তার জন্য I am extremely sorry আর আমি আর আমার হাজবেন্ড আমরা দুজনেই আসলে কলকাতা বা খড়গপুরে ছিলাম না আমরা ব্যাঙ্গালোরে ছিলাম একটু কাজের সূত্রে ওখানে গেছিলাম আর ওখানে বেশ অনেকটা দিনই আমরা ওখানে ছিলাম and ওখানে গিয়ে I was detected with H pylori infection and I was hospitalized and I was under this medical treatment তো যার ফলে সত্যি বলতে আমার ওখানে কোনো ভিডিওস শ্যুট করা হয়নি বা আমার সেরকম আমি সত্যি বলতে টাইমও পাইনি কারণ একটা মেডিকেল প্রসেসের থ্রু দিয়ে যাচ্ছিলাম সো আই ওয়াজ টেকিং আউট সাম টাইম ফর মাইসেলফ তো যাই হোক এখন আপাতত আমি খড়গপুরে আছি আর আমার সেই মেডিকেল ট্রিটমেন্টও এখন ওভার হয়ে গেছে অ্যান্ড আমি আগের থেকে এখন অনেক বেটার আছি যাই হোক এবার চেষ্টা করব যাতে একটু ফ্রিকোয়েন্টলি যাতে ভিডিওস দিতে পারি সেটা সব কিছুই ডিপেন্ড করে একটা টাইমের ওপরে কারণ একটা ভিডিও যে কোনো ভিডিওই শ্যুট করে সেটাকে দিতে বেশ একটু টাইম লাগে কারণ একটা এডিটিংয়ের একটা কাজ পুরোপুরি ওটা আমি করি সো এডিটিংয়ে 2-3 দিন টাইমটা সত্যি বলতে চলেই যায় সো চেষ্টা করব যাতে তোমাদেরকে একটু ফ্রিকোয়েন্টলি ভিডিওস দিতে পারি আর সরি এতদিনের একটা গ্যাপ হয়ে গেল এনিওয়েজ আর আজকে আমি আর কোনো ট্রাভেল ব্লগ বা ভিডিওস দেব না আজকে জাস্ট আমার একটা সিম্পল দিন মানে আজকের দিনে আমি কি করছি খড়গপুরে জাস্ট সেটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে দেখাবো যদি ভালো লাগে প্লিজ তাহলে আমার ভিডিও বা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও আর হ্যাঁ অবশ্যই শেয়ার করতে ভুলো না ভিডিওসগুলো আর একটা নিউজ তোমাদের সাথে আমার শেয়ার করা বাকি আছে সেটা হলো আমাদের ঘরে একজন নতুন সদস্য এসেছে তার সাথে তোমাদের সকলের সাথে পরিচয় করিয়ে দিই সো চলো তার সাথে তোমাদেরকে আলাপ করিয়ে দিই এই হলো আমার নিউ মেম্বার তা ওর নাম হলো কিটু আর ও এখন অনেকটাই বড় হয়ে গেছে এতদিন অনেক ছোট ছিল আমরা যখন এনেছিলাম he was maybe 49 days as far as I can remember আর এখন কিটু অলরেডি 3 months হয়ে গেছে দেখতে দেখতে হ্যাঁ মানে কত তাড়াতাড়ি দিন চলে যায় আর এই যে সে আমার এখন কোলে বসে আছে আর ওকে আমি অলরেডি সকালে খাবার দেওয়া ওর হয়ে গেছে ও শুতে বেশি ভালোবাসে ও শুয়েছিল বাট আমি ওকে ঘুম থেকে জাগিয়ে আমার কোলে নিয়ে নিয়েছি দেখো তাই এরকম ভাবে আমার দিকে চেয়ে আছে আর সব সময় ও জিভ বার করেই থাকে আর চোখটাও সত্যি দেখা যায় না ওর একটা পুরো হেয়ার কাটিং করিয়েছিলাম বাট আবার সেটা বড় হয়ে গেছে কিটু কিছু বলে দাও ও শুয়ে থাকতেই বেশি ভালোবাসে যারা আমায় চেনো তারা অলরেডি জানো যে আমি সত্যি এদের কতটা ভালোবাসি আর ছোটবেলার থেকেই আমার বেশ অনেকদিন ধরেই শখ ছিল যে আমি একটা ছোট পাপ্পি আনবো ফিউচারে তো সেটাই এবার তাই এনেই ফেললাম আমরা দুজনেই আর ভালোই লাগছে দিনগুলো মানে একটা মানে নিউ রেসপন্সিবিলিটি এতদিন তো অনেক রেসপন্সিবিলিটি নিয়েছি বাট তারা মেইনলি মানে স্ট্রিট ডগস ছিল আর আমার একটা অলরেডি বিড়াল আছে অনেকেই হয়তো তোমরা জানো আর এরা সত্যি কথা বলতে গেলে আমার জীবনের খুব একটা ইন্টিগ্রাল পার্ট অফ মাই লাইফ আর এরা আমার লাইফে অনেকটা মানে প্রায়োরিটি হোল্ড করে ওই দেখো মুখ গুজে শুচ্ছে ও এরম শোবে না মুখ গুজে শোবে কিটু এখানে রেস্ট করছে আর বিছানাটা আমার ক্লিন করা বাকি আছে কারণ একটু আগেই জাস্ট ব্রেকফাস্ট করে উঠেছি আর কিটুকেও খাবার দিলাম তো তারপর এখন এবার একটু বিছানাটা ক্লিন করে নেব আর কিটু এই যে সে শুয়ে আছে সে এখন উঠবে না ওই যে তার চারিদিকে খেলনা তার ম্যাট সব পড়ে আছে সো চলো বিছানাটা ক্লিন করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কিটুকে আমি কোলে নিয়ে নিয়েছি কারণ আমাকে এবার বিছানাটা একটু ক্লিন করতে হবে
আর কিটু ঠিক বিছানা তো দেখলেই একদম সাইডে শুয়ে আছে, আর তাই জন্য কিটুকে কোলে তুলে নিয়েছি। আর কনস্ট্যান্টলি ও আমাকে এখন পটিয়ে যাচ্ছে, এটাই ওর কাজ। ও আমাকে অলওয়েজ পটাতেই ভালোবাসে বেশি। ও আমাকে যতটা ভালোবাসে আমি ওকে কি বেশি বাসি না কম বাসি কে জানে, বেশি বাসি। আরে আরে ঠিক আছে ঠিক আছে। এবার যাই হোক, কিটুকে একটু সাইড করি, একটু পাশের ঘরে রেখে আসি, না হলে আমি বিছানা ক্লিন করতে পারবো না। ওর গায়ে সব নোংরা করবে, তারপরে সেগুলো আবার আমাকেই ক্লিন করতে হবে, তাই তো বাবা? আর যাই হোক, কালকে কিটুকে আমরা দুজনেই স্নান করিয়েছি, সো এখন ওকে খুব ফ্রেশ দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই যে ঠিক আছে, চলো আমরা পাশের ঘরে যাই, তোমার পাশের ঘরে রেখে আসি খেলনাগুলোর সাথে। পাশের ঘরে ওর আবার অনেক বেশি খেলনা আছে, তো ওগুলোর সাথে এখন, যদিও ও এখন ঘুমের মুডে আছে, ওকে ঘুম থেকে জাগিয়েছি বলে এরকম করছে। পাশের ঘরে রেখে আসি, তারপরে বিছানাটা পুরো ক্লিন করি। বিছানা গুছানো আমার হয়ে গেছে, তো এখন একটু অফিসের কাজ নিয়ে বসছি। আর আমাদের বাড়িতে যিনি হাউস হেল্পের জন্য আছেন, মানে যেই দিদি, তাকে বললাম যে আমি তোমাকে একটু আজকে ক্যামেরায় নিই। তো দিদি বেসিক্যালি আমার ভ্লগ দেখে দিদি, তো দিদি বলছে যে না, তুমি আমাকে অন্য আরেকদিন নিও একটু, আমি সেদিন ভালো আরেকটু একটু সেজে গুজে আসবো, তুমি আমাকে সেদিন নিয়ে আনলাম। ঠিক আছে। তা দিদি অলরেডি এই ঘরটা ক্লিন করা দিদির হয়ে গেছে, সো আমি কাজে অলরেডি এখন তাই বসে গেছি, আর পাশের ঘরগুলো দিদি ক্লিন করছে। সো দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটু বাদে। আপাতত আমি একটু অফিসের কাজটা সেরে নিই। অফিসের কাজ কিছুটা সেরে চলে এসেছি আমি আবার রান্নাঘরে। তো এখন খাবারগুলো ফর লাঞ্চের জন্য তাড়াতাড়ি গরম করব। আর খাবারগুলো আমি আগেই বার করে রেখেছিলাম ফ্রিজ থেকে, জাস্ট গরম করে খেয়ে নেব। আর আমার হাজব্যান্ডও চলে এসছে কাজ থেকে, তো কিটু ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আর দিদি বেশ কিছুক্ষণ আগে দিদির হয়ে গেছিলো, তো দিদি চলে গেছে। আর ব্যাস এটাই তো, চলো এবার তাড়াতাড়ি গরম করে নিই, কারণ একটু এবার দেরি হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি করতে হবে। প্লাস আমি ওয়াশিং মেশিনও চালিয়ে দিয়েছি, তো সেটাও হচ্ছে, তো একসাথে এতগুলো করছি বাবা। যাই হোক, ঠিক আছে, দেখা হচ্ছে তোমাদের সাথে একটু বাদে। এখন সব খাবারগুলো গরম করা হচ্ছে, আর আমার হাজবেন্ড একটু হেল্প করে দিচ্ছে আমাকে। তো খিদেও পেয়ে গেছে, বেশ অনেকটা দেরিও হয়ে গেল। আর আমাদের এই খাবার রান্না করাই ছিল কালকে বিকেলে। আমাদের যে রান্নার দিদি আছে, তো দিদি অ্যাকচুয়ালি বিকেলে আসে, তো দুবেলার জন্য দিদি রান্না করে যায়। সো এগুলো এখন সব যাবতীয় গরম করা বাকি আছে। ভাত আর বসিয়ে দিয়েছি, এটা ফেলতে হবে, তারপর ডালটা করবো। খড়গপুরে এমনিতে প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে, কিন্তু আজকে জানি না, আজকে প্রচন্ড গরম, সকাল থেকে প্রচন্ড রোদ আর ভ্যাপসা গরম, মানে পারা যাচ্ছে না। কিটু বাইরে বসে আছে, ও এনজয় করছে ওর মতো। আর সেটা তো ক্যামেরা করে দিচ্ছে।
মিক্স করে নাও, মিক্স করে নাও। হ্যাঁ, কালকে রাতের একটা ডাল ছিল, ওটা দেখো। যাই হোক, আপাতত আমি গরম করে নিই, তারপরে পরের ভিডিওটা তোমরা দেখতে থেকো। আর প্লিজ যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, কি বলছি যে মাথা ব্যথা খুবই গেছে গরমে, আর আমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর একটু সবার সাথে শেয়ার করো, আর ভিডিওটাকে অবশ্যই একটু লাইক করে দিও। এই গরমের মধ্যে মানে একটা ভিডিও করা, তার জন্য সব প্রিপারেশন নেওয়া, কারণ এরকম ভিডিও আমি এর আগে কোনোদিন বানাইনি। যাই হোক, বেসিক্যালি আমি ট্রাভেল ভিডিওস গুলো দিচ্ছিলাম, বাট এখন তো আমার সেরকম ট্রাভেল হচ্ছেও না, যা বুঝলাম এখন এই মুহূর্তে আর ট্রাভেল করছি না। এখন আমি অন স্ট্রিক্টলি শুধু মানে ঘরের খাবারের উপরে আমি আছি, কি যে মিস করি বাইরের খাবার। এনিওয়েজ, তো যেটা বলেছে সেটা তো মানতেই হবে। ঠিক আছে, তোমাদের সাথে দেখা হচ্ছে একটু বাদে। কিপ ওয়াচিং দ্য ভিডিও। এখন অলরেডি বিকেল হয়ে গেছে, মাঝে আমরা সবাই ফ্রেশ হয়ে লাঞ্চ সেরেও নিয়েছি, কিটুও খেয়ে নিয়েছে, এখনও ঘুমাচ্ছে। আর আমার হাজব্যান্ডও ও কাজে বেরিয়ে গেল। মাঝে আমিও আমার অফিসের কাজ নিয়ে বসেছিলাম, তো অফিসের কাজ একটু শেষ করে এখানে বসলাম। তা এই জানলাটা হলো আমার একদম বেডের সাথে লাগানো যেই জানলাটা, এই জানলাটায় বসতে আমার খুব ভালো লাগে। এখান থেকে মানে এই গ্রিনারিটা দেখতেই আমার বেশ ভালো লাগে, আর এখানে ভালোই হাওয়া দিচ্ছে। আর এই জানলাটার যদিও একটা ইনসিডেন্ট আছে, পরে কোনো দিন কোনো ভ্লগে আমি হয়তো সেটা বলবো, সেটা আজকে থাক। আর যাই হোক, এভাবেই দিন কাটছে। আর যেহেতু খড়গপুরে বেশ অনেক দিনই, আমি তোমাদের ফার্স্টেই বললাম, আমরা অনেক দিনই এখানে ছিলাম না, ব্যাঙ্গালোরে ছিলাম, তার জন্য ঘর দোরের অবস্থা সত্যিই খুব খারাপ হয়ে গেছিলো। যা হয় মানে এতদিন যদি ঘরের মধ্যে না বাস করি তাহলে তো ঘরদোরের অবস্থা খারাপ হবেই। তা সেটাকে আবার সবাই মানে দুজনে মিলে গুছিয়ে নিতে বেশ টাইমও লেগেছে। এখনও পুরোপুরি যদিও গুছিয়ে ওঠা হয়নি, আরও বাকি আছে, সেগুলোও আস্তে আস্তে ধীরে সুস্থে করব। যাই হোক, আর আজকে জানি না, আজকে ভালোই গরম আছে, মানে ইদানিং কিন্তু খড়গপুরে মানে রোজই বৃষ্টি হচ্ছিল, মানে কালকেও বৃষ্টি হয়েছে। আর এখানের বৃষ্টিটা যেটাই মানে বৃষ্টিটা কিন্তু অনেক বৃষ্টি হয়, মানে কলকাতায় আমি তো অ্যাটলিস্ট আমি যেহেতু এয়ারপোর্টের কাছে থাকি, এয়ারপোর্টের ওদিকে খুব একটা বৃষ্টি হয় না, মানে এখানে যেই পরিমাণে হয় সেটা এয়ারপোর্টে তো আমি যাই হোক ছোটোবেলায় সেরকম বৃষ্টি পেতাম, এখন সেরকম বৃষ্টি হয়ও না। এনিওয়েজ, তো এখানে আজকে জানি না, আজকে খুব গরম, বৃষ্টি হচ্ছে রোজই, বাট গরমটা কোনোভাবেই কমছে না। আর আজকে সকাল থেকে কোনো বৃষ্টি নেই, প্রচণ্ড গরম আজকে। যাই হোক, আমি এই জানলার ধারেই বসে আছি, এখানে বসে বসে হাওয়া খাচ্ছি। আর এই জানলার ধারে বসে থাকতে আমার স্পেশালি খুবই ভালো লাগে, আবার ভয়ও লাগে। ভয় কেন বললাম সেটা আমি তোমাদের সাথে আরেকটা কোনো ভ্লগে শেয়ার করব, সেটা এই ভ্লগে আমি বলছি না। এনিওয়েজ, আর আমি জানি না এই জিনিসটা আমি তোমাদের সাথে আগে শেয়ার করেছি কি না, বাট আমি খড়গপুরের এখানে মানে খড়গপুরের বাড়িতে, আমরা রেন্টেড বাড়িতে থাকি। এখানে বেসিক্যালি আমরা ফার্স্ট ফ্লোরে থাকি একটা দিকে, আর আমাদের যিনি ওনার আছেন উনি গ্রাউন্ড ফ্লোরে থাকেন। আর দেখতে দেখতে আমাদের এই বাড়িতে 1 বছর হয়ে গেল, মানে আমার সবসময় মনে হয় যে এই তো আমরা সেই দিনই এসেছি, এই তো সেই দিনই মুভ ইন করেছি।
দেখতে দেখতে মানে একটা বছর কিভাবে মানে চোখের পলকে মানে চলে যায়। আমার এখনো মনে পড়ে যেই দিন আমরা মানে কলকাতা থেকে খড়গপুর আসছি, আমরা গাড়ি করে এসেছিলাম, সেই দিন বা তার আগের প্রিপারেশনগুলো মনে পড়ে। যেমন প্রচুর বক্সেস ছিল, মানে যেটা আমরা প্যাক করেছিলাম সেগুলোকে এক একটা বক্সে সেলোটেপ দেওয়া, মানে কিচেন ইউটেন্সিলস ছিল বেসিক্যালি। তারপরে নানান রকম তোমার ধরো যেগুলো ফার্স্টলি তোমার দরকার, যেমন বালতি বা মগ বা ধরো বেডশিটস, বেড কভার, এইসব। তো আমরা মানে গাড়ি ভর্তি করে জিনিস নিয়ে এসেছিলাম, যাতে অ্যাটলিস্ট এসেই যেন আমাদের মানে বাজারে না ছুটতে হয়। মানে বাজার ইন দ্য সেন্স মানে যেগুলো আমাদের ইম্পর্ট্যান্ট, যেগুলো লাগবে, যেরকম বললামই বালতি, মগ, সাবান, শ্যাম্পু, এইসব জিনিসপত্র। এইসব তো তাও ঠিক আছে, মানে এত জিনিস এনেছিলাম, কিচেন ইউটেন্সিলস, মানে এভরিথিং, মানে সব এভরিথিং আমরা এনেছিলাম। সো এখনো মনে পড়ে পুরো ঠাসাভাবে পুরো গাড়িটা ছিল। আর মানে এক একটা বক্স প্যাক করা, তারপরে সেগুলো আবার এখানে এসে আনপ্যাক করা, খুব মানে খুব হেক্টিক হয়ে পড়েছিল। বাট এনিওয়েজ তখন ওর বন্ধুরা, মানে আমার হাজব্যান্ডের বন্ধুরা, ওরা এসে মানে যেখান থেকে আমরা এই মানে খাট প্লাস আলমারি প্লাস ড্রেসিং টেবিলটা নিয়েছি, ওই কোম্পানির লোকরা যখন এসেছিল তখন ওরা এসে এগুলোর ইনস্টলেশন করে দিয়েছিল। তা সেটা একটা সুবিধা হয়েছিল। তারপরে যেমন মনে পড়ে যখন আসছি, মানে জাস্ট খড়গপুরে ঢুকছি, একটা জায়গা আছে যেটার নাম ইন্দা। তো ইন্দা থেকে আমরা বেসিক্যালি আমাদের ম্যাট্রেস এইসব, তারপরে ডাইনিং টেবিল, চেয়ার, এগুলো আমরা মানে পারচেস করেছিলাম, আর বলেছিলাম যাতে 1 আওয়ার বা 1.5 আওয়ার্সের মধ্যে দিয়ে যায়। তো আমরা যেখানে থাকি সেটা হলো প্রেম বাজার, এই জায়গাটার নাম। তো তারপরে আমরা যখন এসেছিলাম, আমার মনে আছে মানে ইট ওয়াজ লাইক আ ফুললি মানে একটা ফাঁকা বাড়ি, মানে পুরো জায়গাটা পুরো ফাঁকা। আর কিভাবে মানে একটু একটু করে আমরা দুজনে মিলে প্রত্যেকটা কর্নার আমরা সাজিয়েছি। জানি না কতটা সাজাতে পেরেছি, কারণ এই কলকাতা খড়গপুর আমাদের লেগেই থাকে সত্যি বলতে। আর চেষ্টা করেছি যতটা সাজানো পসিবল হয় সাজানোর চেষ্টা করেছি, বা মানে এই জিনিসগুলো গোছানো বা একটা সংসারকে মানে ফ্রম স্ক্র্যাচ নিজেদের হাতে আমরা মানে শুরু করি, সেটাই খুব ভাল লাগে। মানে একটা মানে সেই মানে দিনটার পুরো মানে একটা বছর পেরিয়ে গেল, আজ আমরা এই বাড়িতে আছি। তো এই জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। বেশ ভালো লাগছে মানে কিভাবে দেখতে দেখতে দিনগুলো চলে যায়, তাই না? আর এখন তো আমাদের সাথে আমাদের কিটু আছে। সো এই জিনিসগুলো মানে খুব মনে পড়ছিল, মানে গত বছরের কথা। আমরা ঠিক বিয়ের পরে পরেই এখানে এসেছিলাম, অ্যান্ড মানে অনেক কিছু আপস অ্যান্ড ডাউনসের মধ্যে গেছি, অনেক অনেক মানে অনেক কিছু, মানে সে মানে এক একটা মানে কোনা কোনা হয় না যে জিনিস, আমরা পুরো সব সাজিয়ে গুছিয়ে উঠেছি, মানে এক একটা এভরিথিং আমরা দুজনে একসাথে মিলে করেছি। এটাই আমার খুব ভাল লাগে, আর এটাই তোমাদের সাথে আমার শেয়ার করার ছিল। দেখতেই পাচ্ছ তোমরা, এখন কিটু ওর বাবার সাথে খেলা করছে। নাও হি ইজ প্লেইং, প্লাস আদরও খাচ্ছে। ম্যাসাজ হচ্ছে। উঠছে না কেন? আজকে খুব লেজি হয়ে গেছে। না একটু আগে দৌড়চ্ছিল। কিটু, এই কিটু, তাকাবে না তোমার। তাকাবে। এই এই কিটু, ডাকছে দেখ। ওই দেখো কামড়ে ধরে আছে, দেখো। কি করছিস? ওটা নিয়ে নাও, মুখ থেকে ওটা নিয়ে নাও, আর ছুঁড়ে মারো, দেখবে ওখানে দৌড়াবে। কিছু দৌড়াবে না, ল্যাদ মোডে আছে। হ্যাঁ, ও আজকে খুব ল্যাদ খাচ্ছে। কিটু ডাকছে, মা ডাকছে। এই যে মা ডাকছে। ও মা, এই আঙুল খাচ্ছে। ফেভারিট অ্যাক্টিভিটি, এটা ওর ফেভারিট অ্যাক্টিভিটি। ও ওর আঙুলটাকে এরকম খেতে চায়, ধরে রাখবে মুখে।
আমাকে ও খুব ভয় পায়, কারণ আমি ওকে বেশি বকাঝকা করি। এটা কামড়াও। এমনিতে কিন্তু ও খুব শান্ত, মানে খুবই মানে শান্ত একজন, মানে কোনো সেরকম সারাদিনে মানে একদমই আমাদের দুজনকে সেরকম ডিস্টার্ব করে না। তাই তো? হ্যাঁ, খালি একটু ভয় পেলে চেঁচামেচি করি আমি, চেঁচামেচি করে দেয়, ব্যাস। এছাড়া মানে বাড়িতে যে ও আছে সেটা কেউ বুঝতে পারবে না, এছাড়া ওর কোনো সাউন্ডও নেই। আর এটা ওর একটা মানে খুব ভালো গুণ, ও কিন্তু সবার সাথে ফ্রেন্ডলি, মানে বাড়িতে আমাদের যে আসবে মানে সবার সাথে ও ফ্রেন্ডলি, সবাইকে গিয়ে ও মানে চেটে দেবে, পাটা একটু চেটে দেবে। আর এই মানে হি ইজ ভেরি ওভার ফ্রেন্ডলি, মানে আর খুব প্লেফুল, সারা দিন শুধু খেলাধুলাতেই ব্যস্ত থাকে। এখন রেস্ট মোডে আছে এখন বাবার সাথে, কারণ বাবাকে সারাদিন বাদে সেরকম ভাবে পেয়েছে, তাই ও এখন রেস্ট মোডে আছে। খাওয়া দাওয়া করেছি আমি, সেটা বলো। হ্যাঁ, তারপরে এখন এই বিকেলে খাওয়া দাওয়া করেছে, তাই এখন একটু খেলাধুলা করবে, ব্যাস, তারপরে শুয়ে পড়বে। আবার রাতে যখন খাবার আমরা ভেজাই তখন আমাদের পেছনে ঘুরঘুর করে অতক্ষণ, তখন অ্যাক্টিভ হয়ে যায়, তখন ও সুপার অ্যাক্টিভ হয়ে যায়। মানে যতক্ষণ না খাবার দেব ততক্ষণ ও মানে যেই ঘরে আমরা যাব সেই ঘরে যাবে, যেখানে আমরা যাব বারান্দায় গেলে বারান্দায় ফলো করবে, সব জায়গায় আমাদের ফলো করতে থাকে। সো ওকে নিয়ে বেশ আমাদের দিনও কেটে যায়। আর এটা সত্যি যে আমরা দুজনেই চেয়েছিলাম যে আমরা এরকম একজনকে আনবো, আমাদের ফ্যামিলি বানাবো, মানে উই উড বি টুগেদার। সো এটা যে আমরা ফুলফিল করতে পারছি সেটাই খুব ভালো লাগছে। আর যারা আমাকে অনেক আগের থেকে যারা আমায় চেনে বা জানেন, তারা অলরেডি জানো যে আমি কতটা মানে আমি এদের ভালোবাসি। আমি ছোটোবেলার থেকে স্ট্রিট ডগস, ক্যাটস এদেরকে দেখেই বা এদের সাথেই আমি বড় হয়েছি, এদেরকে রেস্কিউ করে, কারণ দে আর very important part, they are a very important part of my life. So আমি এদেরকে ছাড়া আমার মানে ভাবতে পারি না, জীবনটা আমার এদের ছাড়া পুরো ইনকমপ্লিট। আর বাড়িতে তো আমার কাতু আছে, ও বাই দা বাই ওর নাম যে কিটু দেওয়া হয়েছে বিকজ ওর দিদি যে আছে, মানে আমার যে বিড়াল আছে তার নাম কাতু, তার ভালো নাম হলো কাত্যায়নী, নিকনেম ইজ কাতু। ওর নামেই খুব ফেমাস, কাতু নামেই। কাত্যায়নী নামে ও খুব একটা ফেমাস নয়, ওকে সবাই কাতু হিসেবে চেনে। তো যেহেতু ও কাতুর ভাই, তাই ওর নাম আমরা কিটু রেখেছি, তাই তো? কিটু এখন খেলনা দিচ্ছে, ও এখন খেলনায় আছে, ও এখন আর পাতা দেবে না, এখন খেলনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। কিটু চাকতেই ব্যস্ত থাকে। সো আজকের ভিডিওটা আমি এবার এখানেই শেষ করব, কারণ আমরা দুজন একটু বেরোবো, আমি আর সিদ্ধার্থ এখন একটু বেরোবো, কারণ আমাদের কয়েকটা এসেনশিয়াল জিনিস কিনতে হবে। ও ক্যামেরার দিকে তাকিয়ে আছে, ও ভাবছে কি বলছে। তুই দেখবি, তোকেও তোলা হচ্ছে রে। আচ্ছা ঠিক আছে, আর পটিও না। তো আমরা একটু বেরোবো, আমাদের কয়েকটা এসেনশিয়াল জিনিস কিনতে হবে বলে, আর এক্ষুনি আবার ফিরে আসবো। ততক্ষণ কিটু ওর খেলনাগুলো নিয়ে ও খেলুক, একটু ও মি টাইম কাটাক, তারপরে এসে আবার এরকমভাবেই ওকে চটকাবো, তারপরে রাতে খাওয়ার দাওয়ার, ব্যাস। তারপর কি করব? তারপর কি বল? আমার মায়ের চ্যানেলকে কি করতে হবে? সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে যদি আমার ভিডিওস ভালো লাগে। আর এরকম ব্লগ যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে লিখে জানাতে পারো। অ্যান্ড প্লিজ ডু হিট দ্য লাইক বাটন ইফ ইউ লাভ মাই ভিডিও। তুইও বল, তুই বলে দে। নামবে আর থাকবে না। ঠিক আছে, দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। বাই, টেক কেয়ার, আর সবাই ভালো থেকো।